আসসালামু আলাইকুম। এক্সপ্লোর থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে লাইট ডেকোরেশন শপের জন্য। লাইট যে ডেকোরেশন শপগুলো থাকে সেখানে এলইডি লাইট, তারপরে হচ্ছে ফেরারি লাইট, তারপরে সেন্টেলের লাইট, তারপরে ওয়াল লাইট এবং গার্ডেন লাইট, সেন্সর লাইট, আরজিবি লাইট, এরকম অনেক ধরনের প্রজেক্টর লাইট ডেকোরেশনের জন্য সেট আপ করা হয় বা এখান থেকে সেল করা হয়। এইসব ধরনের বৈচিত্র্যময় যে অনেক পণ্য আছে সেগুলো ভেরিয়েশন, ব্র্যান্ড, অনেক কিছু ম্যানেজ করতে হয় এবং এর পাশাপাশি এটা সেলও করতে হয়। এগুলো অনেক কিছু স্টক, ইনভেন্টরি অনেক কিছু ম্যানেজ করা খুবই টাফ হয়ে যায়। সেটা এখান থেকে এই পজ সফটওয়্যার দিয়ে দ্রুত ম্যানেজ করতে পারবেন। সেটা যদি বলি, যদি আমার স্টক ম্যানেজ হয়, সেটা স্টকটা আপনি দ্রুত ম্যানেজ করতে পারবেন। এক ক্লিকে দেখতে পারবেন কোনটা কত স্টক আছে, কত পিস। আবার এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার স্টক কোন ভেরিয়েন্টের, কোন কালারের বা কোন ব্র্যান্ডের সেই পণ্যটা কমে যাচ্ছে, মানে স্টক অ্যালার্ট দিবে। একটা নির্দিষ্ট পরিমাণের নিচে আসলে সেটা স্টক অ্যালার্ট দিবে এবং এখান থেকে আপনি সেল করলে পারে অটোমেটিকলি কমে যাবে। আর ইনভেন্টরিটা আপনি ইনভেন্টরির যে স্টক গুলো অটোমেটিকলি দেখে আপনি ম্যানেজ করতে পারবেন যে আসলে কোনটা কত পিস আছে। এটা আপনার ওই স্টক মানে গুনে গুনে করতে হবে না, এক ক্লিকেই দেখতে পারবেন। এখান থেকে যদি আপনি বিক্রয় করতে চান, দ্রুত বিলিং এবং নির্ভুল হিসাব করতে চান, তাহলে বারকোডটি স্ক্যান বিলটা সেকশনে দিয়ে এবং ভ্যাট ট্যাক্স যদি চান এখান থেকে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। ডিসকাউন্ট যদি দিতে চান সেটাও দিতে পারবেন, সেল করে দিতে পারবেন। তাহলে বারকোড স্ক্যান করলে ওই প্রোডাক্টের অল ইনফরমেশন আপনার এখানে চলে আসছে, কত টাকা প্রাইস, কত টাকা কেনা, কি সবকিছু আর আপনি দ্রুত সেল করে দিতে পারছেন। আর তারপরেও যদি আপনি এখান থেকে রিপোর্ট নিতে চান, তাহলে এখান থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক সব ধরনের রিপোর্ট পাচ্ছেন। এর পাশাপাশি এটার হচ্ছে লাভ ক্ষতি মানে সব ধরনের, এখানে যত ধরনের কার্যক্রম হবে সব ধরনের রিপোর্টই আসলে পাবেন এবং এটা ব্রাঞ্চ ওয়াইজও পাবেন, আবার হচ্ছে গ্লোবালিও পাবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা পোজ দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এই জন্য একসাথে অনেকগুলো শাখাও পরিচালনা করার জন্য এখান থেকে আপনি ব্রাঞ্চের যে বিষয়, সাপ্লায়ার কমে বা স্টকের যে বিষয়গুলোতে স্টক ট্রান্সফার করতে পারবেন। কারণ একটা স্টক একটা ব্রাঞ্চে অনেক স্টক কমে গেছে আর একটা ব্রাঞ্চে অনেক স্টক পড়ে আছে, এটা আপনি এক্সচেঞ্জ করা বা করতে পারবেন। কাস্টমারের যে মেসেজগুলো দিতে চান সেগুলো পারবেন, কারণ কাস্টমারের ডাটা থাকাতে কাস্টমারকে অফার টফার দিতে চাইলে সেটাও পারবেন। আবার কাস্টমারের এখান থেকে আপনি যেই অফারগুলো জেনারেটের পাশাপাশি কাস্টমারকে আপনি তো এর হিস্ট্রি, কাস্টমারের যদি কোনো তথ্য দরকার হয়, কপি কোনটা কিনেছে সেই হিস্ট্রিটাও এখান থেকে পাচ্ছেন। এখানে যেটা আসলে আমরা আলোচনা করলাম এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের পরে যেটা স্ক্রিনে মানে আমরা একটা ওভারভিউ দিলাম, আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ, টোটাল পারচেস রিটার্ন, এক্সপেন্সগুলো দেখতে পারবেন এবং ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলো এখানে শো হবে এবং এখান থেকে ডেট ফিল্টার করতে পারবেন। লাস্ট 30 দিন যা সেল হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট এখানে দেখতে পারবেন। বছরে কোন মাসে কত সেল হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন। তারপরে সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারবেন, পারচেস পেমেন্ট ডিউ, স্টক অ্যালার্ট, তারপর হচ্ছে সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্ট, এগুলো এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনি ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন, গ্লোবালিও দেখতে পারবেন। এটা যেহেতু ড্যাশবোর্ড সেহেতু এখানে ডিটেলসে থাকবে না, এখানে রিসেন্ট কিছু 5টা 10টা বা রিসেন্ট কিছু থাকবে, বাকিগুলো আপনি তার অপশনে গিয়ে দেখে নিতে পারবেন। এরপর যদি আমরা ইউজার্সে যাই, ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো ইউজার্স থেকে ম্যানেজ করা, অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, সবকিছু এখান থেকে করতে পারবেন। তারপর যদি আমরা রোলে যাই, এখান থেকে রোলগুলো অ্যাসাইন করতে পারবেন, রোল রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করতে পারবেন। রোল বলতে আপনি কার কতটুকু পারমিশন দিচ্ছেন সেই রোলের নাম অনুযায়ী সেটা আপনি দিয়ে দিতে পারবেন। আর প্রত্যেকটা ইউজারই কিন্তু কোনো না কোনো রোলের আন্ডারে পড়বে, এটা মাস্ট। তারপরে সেলস কমিশন এজেন্টটা যদি বলি, এখান থেকে কমিশন বেস যারা কাজ করবে তাদেরকে এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর কত % কমিশন দিচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। দিলে তারপরে কাউন্ট করে যখন সে সেল করলো, কত টাকার সেল করলো সেটার উপরে তার পার্সেন্টেজটা অটোমেটিকলি আলাদা হয়ে যাবে। এটা হিসেব করা এবং দ্রুত এটা ম্যানেজ করা খুব ইজি হয়ে যাবে। এরপর যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই, সাপ্লায়ার থেকে সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করা যাবে। অ্যাড, এডিট, ডিলিট বা ডিঅ্যাক্টিভ সবকিছু এখান থেকে করতে পারবেন সাপ্লায়ারকে। এরপরে যদি কাস্টমার্সে যায়, কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবকিছু ম্যানেজ করা যাবে। অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, ডিঅ্যাক্টিভ করা, সবকিছু আপনারা এখান থেকে করতে পারবেন। এরপর কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখানে কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, ধরেন আমাদের এখানে অনেকগুলো কাস্টমার আছে, 1 লাখ কাস্টমার আছে, তার ভিতরে 10,000 কাস্টমারকে আমি একটা অফার জেনারেট করব। সেই অফারটা যখন আমরা দিতে যাব, তাহলে 10,000 জনকে মেসেজ দিতে হবে বা ইনফর্ম করতে হলে মেসেজ দিতে হবে। এই 10,000 জনকে মেসেজ দিলে একটা কস্টিং এর বিষয় আছে এবং সময় সাপেক্ষ বিষয়, মানে একটা নির্দিষ্ট ভালো একটা সময়ও যাবে তার পিছনে। এটা না করে আমরা একটা কাজ করতে পারি, এই 10,000 জনের একটা গ্রুপ ক্রিয়েট করে গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিলে আপনারা দেখবেন ওই এক মেসেজে সবার কাছে চলে যাচ্ছে, তাহলে কস্টিংটাও কমে। ইম্পোর্ট করাটাকে এখান থেকে ডাউনলোড টেমপ্লেটটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবো, বাল্ক আকারে কন্ট্যাক্টটা যেটা আপলোড হয়ে যাবে।
এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে। এবং এখানে যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের প্রাইস যখন চেঞ্জ হবে, ধরেন আপনার এই যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো প্রোডাক্টের অনেকগুলোর প্রাইস হঠাৎ চেঞ্জ হয়েছে, তখন আপনি করবেন কি, ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, করে যে প্রাইসগুলো চেঞ্জ হবে সেই চেঞ্জগুলো আপনি ওই ফাইলে করে দিবেন। করার পরে এই যে আপডেট প্রাইস, ওই ফাইলটা এখানে আপডেট করে দিবেন। আপলোড করে দিলে পরে যে প্রাইসগুলো আপনি চেঞ্জ করেছেন অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তারপর লেভেল, প্রিন্ট লেভেল এখান থেকে বারকোডটা প্রিন্ট করতে পারবেন। বারকোড প্রিন্টের পাশাপাশি বারকোডে কি কি শো করাতে চাচ্ছেন, প্রোডাক্ট নেম, তারপরে ভ্যারিয়েশন বা বিজনেস নেম, প্যাকেজিং ডেট, এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন বা শো করাতে পারবেন। এরপরে যদি আমরা যাই, ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ইম্পোর্টের যেই প্রোডাক্টটা সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে ওপেনিং স্টকটা ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট প্রোডাক্টে এই যে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে প্রোডাক্টের যে ইম্পোর্ট প্রোডাক্টে সেটা আপলোড হয়ে যাবে। তারপরে ওপেনিং স্টকটাও সেম ভাবে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিটটা ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তারপর ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে ওয়ারেন্টিসটা ম্যানেজ করতে পারবেন। এরপর যদি পার্সেস যায়, অ্যাড পার্সেসে পার্সেসগুলো অ্যাড করবো, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং পার্সেস থেকে যদি পার্সেস রিটার্ন করি সে লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। এরপর যদি আমরা সেলসে যাই, অ্যাড সেল থেকে সেল অ্যাড করবো, অল সেলে গিয়ে শো হবে। পজ থেকে যেগুলো সেল করবো সেটা লিস্ট পজে গিয়ে শো হবে। অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফটে অ্যাড করবো সেটা লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড কোটেশন থেকে যে কোটেশনগুলো অ্যাড করবো লিস্ট কোটেশনে গিয়ে শো হবে। এবং লিস্ট কোটেশনে এখানে যেটা শো হচ্ছে সেটা আপনি কোটেশন ওয়াইজ সবকিছু দিতে পারেন বা এটা রেকর্ডটা রাখতে পারেন। অল সেল থেকে যে প্রোডাক্টগুলো রিটার্ন করবেন, সেল রিটার্ন, সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। তারপর শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ডিসকাউন্টও ম্যানেজ করা যাবে, ইম্পোর্ট সেলটাও এখান থেকে আপনি আপলোড করতে পারবেন বাল্ক আকারে। যে ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি হবে। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে সেলসটা। তারপর স্টক ট্রান্সফার, এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, এই অনেকগুলো ব্রাঞ্চের ভিতরে আপনার স্টক ট্রান্সফার করতে পারবেন। একটা ধরেন আপনার ব্রাঞ্চ আছে 10টা, একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টকগুলো ট্রান্সফার করতে পারবেন, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম। এটা অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্টটাকে ম্যানেজ করা যাবে, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্ট আকারে শো হবে। এবং এক্সপেন্সের যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স ক্যাটাগরি থেকে এখান থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন, সাব ক্যাটাগরিগুলোও চাইলে অ্যাড করতে পারবেন। এরপর যদি আমরা রিপোর্টে যাই, রিপোর্ট হচ্ছে আমার এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করব সব ধরনের রিপোর্ট আমরা পাবো। এখানে সব ধরনের রিপোর্ট দেওয়া আছে এবং এই রিপোর্টগুলো আমরা যে কোনো ডেট টু ডেট নিতে পারবো, আমরা যে কোনো মান্থ ওয়াইজ নিতে পারবো, দৈনিকও নিতে পারবো, আবার পাশাপাশি ব্রাঞ্চ ওয়াইজও নিতে পারবো, গ্লোবালেও নিতে পারবো, পিডিএফও ডাউনলোড করতে পারবো, হার্ড কপিও প্রিন্ট করতে পারবো। কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে পাবো, পারচেস অ্যান্ড সেল রিপোর্টটা পাবো, ট্যাক্স রিপোর্টটা পাবো, কাস্টমার অ্যান্ড কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি। কাস্টমার গ্রুপ রিপোর্ট পাওয়ার পাশাপাশি এখানে স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি, ট্রেন্ডিং প্রোডাক্ট পাচ্ছি, আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এই সব রিপোর্টগুলো এখানে পাচ্ছি। এবং এই রিপোর্টের পাশাপাশি আমরা এখান থেকে পিডিএফ এবং হার্ড কপি, পিডিএফ ডাউনলোড করতে পারবো, হার্ড কপি প্রিন্ট করতে পারবো। অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমার এই পজ সফটওয়্যারে যতজন ইউজার আছে তারা কখন লগ ইন করতেছে, কখন লগ আউট করতেছে এবং অন্যান্য কি কি কাজ সম্পূর্ণ করতেছে সবগুলা রেকর্ড এখানে থাকবে। এই যে রেকর্ডটা থাকছে এখান থেকে আমরা পজ সফটওয়্যারটা ম্যানেজ করতে পারবো। আর আমাদের যে বিষয়টা আলাদা থাকে আরেকটা, যেরকম আমরা সিসি ক্যামেরা লাগে, সিসি ক্যামেরা আওতাধীন যেটা থাকে সেটা সব রেকর্ড হয়ে থাকছে, যে কোনো প্রয়োজনে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেম ভাবে এই অ্যাক্টিভিটি লগটাও সেম ভাবে কাজ করবে। ইউজাররা কখন কি করতেছে রেকর্ড থাকার কারণে পরে এটা দেখা যাবে। নোটিফিকেশন টেমপ্লেটটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। নোটিফিকেশন টেমপ্লেটটা হচ্ছে কাস্টমার বা সাপ্লায়ারকে আমরা মেসেজ পাঠাই, সেই মেসেজের টেমপ্লেটগুলো এখান থেকে দেওয়া আছে, এখান থেকে আমরা মেসেজগুলো পাঠাইতে পারি আর কি, এই জন্য নোটিফিকেশন টেমপ্লেট। এরপর যদি সেটিংসে যায়, বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো সেট করে দেওয়া যাবে। এখান থেকে যেভাবে সেট করবো পুরো বিজনেসটা সেভাবে চলবে। এরপরে হচ্ছে বিজনেস লোকেশন, এখান থেকে লোকেশনগুলো ম্যানেজ করতে পারবো। ধরেন বিজনেসে আপনার অনেকগুলো ব্রাঞ্চ হবে, সেই ব্রাঞ্চগুলো এখানে লোকেশন হিসেবে আমরা কাউন্টিং করতেছি, মানে লোকেশন হিসেবে আমরা এখান থেকে আসলে বলবো। আর সেটা হচ্ছে ব্রাঞ্চটা অ্যাক্টিভ করতে পারবো, অ্যাড করতে পারবো, ডিঅ্যাক্টিভ করতে পারবো, সব রকম কাজে ব্রাঞ্চটা আমরা এখান থেকে করতে পারছি। এরপর ইনভয়েস সেটিংস, এখান থেকে ইনভয়েসটা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে। প্যাকেজ সাবস্ক্রিপশন বারকোড সেটিংস থেকে বারকোডটা আমরা প্রিন্ট করতে পারবো এবং এখান থেকে যেভাবে বারকোডটা প্রিন্ট করবো পুরো সফটওয়্যার পরে সেভাবে বারকোডটা প্রিন্ট হবে। প্যাকেজ রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে। ট্যাক্স রেট থেকে ট্যাক্সটা যেভাবে আমরা সেট করে দেবো, যতটুকু সেট করবো পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে।
প্যাকেজ সাবস্ক্রিপশন থেকে এক্সপ্লোরটি থেকে নিতে হবে। প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা মডিউল ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করেছি, কিন্তু এখানে কোনো অপারেশন বা আদার্স কিছু করি নাই বা ফিল আপ করে দেখাই নাই। এটা করার জন্য আমরা প্রত্যেকটা মডিউল ডিটেলসে আলোচনা করে আমার ইউটিউব চ্যানেলে রাখা আছে। ইউটিউব চ্যানেল দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল দেখাই, এক্সপ্রো আইটি, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আসার পরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যেয়ে দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। এই প্রত্যেকটা ভিডিও দেখলেই, মানে 12টা ভিডিও দেখলে পুরো সফটওয়্যারের সম্বন্ধে আপনার আইডিয়া হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবেন। এখন এই প্রত্যেকটা মডিউল, এখান থেকে যে যে মডিউল আছে সবগুলাই কিন্তু ওখানে রেকর্ড করে রাখা আছে, আপনারা দেখে নিতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আর যে কোনো কুয়েরি থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সকলকে ধন্যবাদ।